This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতালের চিকিৎসক তরুণী তিলোত্তমাকে ধর্ষণ খুনের প্রতিবাদে ঠিক 1 বছর আগে 14ই আগস্ট রাতে পথে নেমে এসেছিল আমজনতা। কলকাতা জেলা একই ছবি আমরা দেখেছিলাম। হয়তো যারা পাশাপাশি দাঁড়িয়েছিলেন তাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা, কিন্তু তারা একসঙ্গে সেদিন প্রতিবাদে গর্জে উঠেছিলেন। বছর পেরিয়েছে, আজকে আবারও এক রাত দখলের ডাক দিয়েছে এই সমাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন 3 জন সহকর্মী, রয়েছেন সত্যজিৎ, মধুকল্পিতা এবং কৌস্তব। প্রথমে সত্যজিৎ, তোমার কাছে যাব। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন রাসবিহারী থেকে। সত্যজিৎ, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 12টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে। সত্যজিৎ, ছবিটা একবার দেখি। একেবারে আমি রাসবিহারীর মোড়ে দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তের এখানকার যা ছবি, যারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে এসছিলেন তারা ঠিক রাসবিহারীর এই পুরো রাস্তার মোড়টা তারা কার্যত নিজেদের দখলে নিয়েছে এবং তাদের প্রত্যেকের হাতে মশাল এবং নিজেরাই তারা কিন্তু আগুনের পরশ জেলের সঙ্গীত তারা কিন্তু পরিবেশন করছেন। আর কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন করা হবে এবং তাদের যে দাবি সেই দাবি তারা সামনে রেখে এই মুহূর্তে রাসবিহারীর মোড় তারা কিন্তু বন্ধ করে কখনো হাত দিয়েছেন, কখনো হাতে মশাল নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে পড়েছেন। এবং প্রথম দিন থেকে তাদের যে বক্তব্য ছিল যে তিলোত্তমার দোষীদের শাস্তি, সেই বিষয়টাই কিন্তু তারা প্রত্যেকের বক্তব্যের মধ্যে তুলে ধরেছে এবং মশাল মিছিল সংঘবদ্ধ করছে শুভজিৎ এই মুহূর্তে। এবং তারা সংঘবদ্ধ করে তারা তাদের যে নির্দিষ্ট জায়গা ঠিক করা ছিল সেখানে তার সামনের দিকেই অগ্রসর হচ্ছেন এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। এবং এই জাতীয় সঙ্গীত চলছে, রাত 12টা বেজে গেছে, মশাল নিয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং সেই সঙ্গে জাতীয় সঙ্গীত গান করা হচ্ছে, জাতীয় সঙ্গীত চলছে, অর্থাৎ একসঙ্গে সবাই জাতীয় সঙ্গীতে এখানে সুর মেলালেন। এবং দেখো, গত বছর এই 14ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, যখন রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, এই শ্যামবাজার, এই এখান থেকে অনতি দূরে সেই আরজিকর হাসপাতাল যেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা যে ঘটনা ঘটেছিল, কিন্তু সেই রাত দখলের যে ঘটনা, সেই রাত দখলের ডাক দিয়েছে আজকেও মানুষ, তিলোত্তমাকে ভুলে যায়নি। এবং তার জন্য কিন্তু এই রাত দখলের ডাকটাকে আজকে আবার সেখানে মানুষ কিন্তু পথে নেমেছে। এবং দেখো, সবাই কিন্তু মশাল নিয়ে একত্রিত হয়েছে এখানে শ্যামবাজারে, সেই ছবিটা তুমি দেখতেই পাচ্ছ। একসঙ্গে কিছুক্ষণ আগে এখানেও কিন্তু স্লোগানিং চলছিল, একসঙ্গে কিন্তু এখানেও বলছিল যে নারী নিরাপত্তার যে দাবি করা হয়ে থাকে, যে নারী সুরক্ষার দাবি করা হয়ে থাকে, সেই নারী সুরক্ষার দাবিতে কিন্তু এখানকার নাগরিক সমাজ আজকেও কিন্তু অনড় এবং তারা কিন্তু এখানে স্লোগানিং শাউটিং করছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু মশাল নিয়ে মানুষ, এখানকে যারা নাগরিক সমাজ এসেছিল তারা একত্রিত হয়ে তারপরে কিন্তু তারা এখানে জাতীয় সঙ্গীতে সবাই একসঙ্গে সুর মেলালেন। নিঃসন্দেহে শুভজিৎ, এ এক অন্য রকম অনুভূতি। সেই আমরা উত্তরের ছবি দেখলাম, উত্তর কলকাতা শ্যামবাজারের ছবি দেখলাম, দক্ষিণ কলকাতা রাসবিহারী মোড়। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 12টা বেজে 3 মিনিট 9 সেকেন্ড। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, তুমি এর আগে রাসবিহারীর ছবি দেখাচ্ছিলে। এই মুহূর্তে যে ছবি, প্রত্যেকেই কিন্তু উই শ্যাল ওভারকাম, অর্থাৎ যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা চলছিল সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান এবং প্রত্যেকের হাতে মশাল, সমবেতভাবে তারা মশাল জ্বালিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করলেন। কিন্তু প্রত্যেকের সেই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের সময় তাদের কিন্তু মুখে একটাই আওয়াজ ছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেই স্লোগানের দিয়েই কিন্তু তারা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এবং এই মুহূর্তে রাসবিহারের যে ছবি, যে প্রত্যেকেই মশাল নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মুখে উই শ্যাল ওভারকাম সেই সঙ্গীত কিন্তু পরিবেশিত হচ্ছে। ফলত বলা যেতে পারে যে আজকের সন্ধ্যা 8টা থেকে তাদের যে কর্মসূচি চলছিল, যখন 12টা বাজলো তাদের সেই কর্মসূচি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন এবং তার পরবর্তীতে তিলোত্তমার যে ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিতে তারা ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বর মিলিয়েছে। শুভজিৎ, সঙ্গে থাকো সত্যজিৎ। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি শহর কলকাতার ছবি। একটু আগে জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। 1টা বছর হয়ে গেছে। গত বছর এই 14ই আগস্ট মধ্যরাতে যে ছবি আমরা দেখেছিলাম, আজকেও কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে, বিভিন্ন জেলাতে।
সোনারপুরের দিকে নজর রাখবো। সোনারপুরে তিলোত্তমা মঞ্চের রাত দখল কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ নস্করের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদ কর্মসূচির পাশে তারস্বরে মাইক বাজানোর অভিযোগ। মহকুমা শাসকের কাছে মঞ্চ বাঁধার অনুমতি চাইলেও দেওয়া হয়নি বলে অভিযোগ। সব অভিযোগ অস্বীকার তৃণমূলের, পাল্টা সিপিএম এর বিরুদ্ধে তোপ তৃণমূলের তরফ থেকে। আজকের রাত দখলের 1 বছর সোনারপুরের বুকে এ ঘটনা আগে আমরা কখনো দেখিনি। কি এক কোন মাতব্বর কোন ওয়ার্ডের কাউন্সিলর আগামীকালের অনুষ্ঠানের জন্য আজকে তারস্বরে মাইক বাজাচ্ছেন। এসডিওর পারমিশন রয়েছে, পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে থানার মধ্যে বসে রয়েছেন, মঞ্চ বাঁধতে দেয়নি, তারস্বরে মাইক বাজাচ্ছে। তারপরেও আজকে আমাদের এই কর্মসূচি চলছে। কি বার্তা দিতে চাইছে তৃণমূল? ধর্ষকদের পক্ষ নিচ্ছে তৃণমূল। ভুল অভিযোগ যারাই করুক, ওটা একটা রাজনৈতিক প্রোগ্রাম করছে। সেখানে আমরা 15ই আগস্ট পালন করব। আমাদের সোনারপুর মোড়ে যে আইল্যান্ড হয়েছে সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ মাস্ট করা হয়েছে গত 23শে জানুয়ারি। সেই ফ্ল্যাগ মাস্ট আমরা এখানে স্থাপন করি। তো 15ই আগস্ট আমরা এই প্রথম বছর ওখানে পালন করব। আমরা আগের দিন থেকেই আমাদেরও তো বলা আছে, আমরা সেইভাবেই কাজ করছি। আমাদের দেশাত্মবোধক কিছু গান চলছে, তো আমরা সেই জিনিসটাই করছি। এতে তো আমরা কাউকে বাধা দিইনি। হয়তো করছে একটা সিপিএম পার্টি থেকে কি একটা মিটিং করছে, কেউ তো তাদের ডিস্টার্ব করেনি।